হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হিরো হাঙ্ক ক্লাস প্লেট চেঞ্জ। গাড়ি একদম ছুট কমে গেছিল, যার জন্য আমরা ক্লাস প্লেট চেঞ্জ করছি। তো অ্যাকচুয়ালি গাড়িতে মোবিল ঠিক ছিল, কিন্তু ক্লাস টাইট ছিল। ক্লাস লিভার যেটা থাকে আর কেবিল, সেটা কিন্তু টাইট ছিল, যার কারণে ক্লাস প্লেটটা পুড়ে যেতে বাধ্য হয়েছে। তো এদিকে খেয়াল রাখা দরকার আছে যে ক্লাসটা নর্মাল রাখা দরকার, ক্লাস কেবিলটা নর্মাল রাখা দরকার, এবার লিভারটা হালকা ফ্রি রাখা দরকার আছে। এইসব কারণগুলোর জন্যই ক্লাস প্লেটগুলো নষ্ট হচ্ছে। তো আমরা এবার অরিজিনাল ক্লাস প্লেট লাগাচ্ছি। ক্লাস প্লেট, হব সেন্টার সবই লাগাচ্ছি। আমরা ক্লাস প্লেট, হব সেন্টার সবগুলোই ফিট করছি, পুরো সেট দিয়ে দিয়েছি। অ্যাসেম্বলি তো আর হয় না, এটা আলাদা আলাদা আসে, সেটাই আমরা অ্যাসেম্বলি বলে ফিট করছি। তো ক্লাস প্লেট ফিটের সময় ক্লাচের উপর একটু মোবিল দিয়ে দেওয়া ভালো, নয়তো ক্লাস প্লেটটাকে অয়েলে চুবিয়ে রাখে তারপরে লাগানো ভালো। তো আমরা এবার হাউজিংটা বসাচ্ছি। হাউজিং বসানোর সময় অনেক সময় বসে না, ভিতরে একটা গিয়ার আছে, গিয়ারটাকে হালকা করে ঘুরিয়ে দিলেই বসে যাবে। এটা ওয়াশার, ক্লাচ ওয়াশার, আর এটা অ্যাসেম্বলি, ক্লাচ অ্যাসেম্বলি। তো আমরা এটাকে বসিয়ে নিলাম। এবার আমরা ক্লাচের ওয়াশার, চেক নাট লাগিয়ে আমরা ক্লাচটাকে টাইট করব। যেহেতু এগুলো বসিয়ে একটু ঘুরিয়ে দেখে নেবেন যে ক্লাচ কোনো রকম জাম টাম না হয়। তো বসিয়ে আমরা ক্লাচটাকে টাইট করছি, ক্লাচ বোল্ট টাইট করে দিচ্ছি। এটা চেক নাট বোল্ট আছে। এবার স্প্রিংগুলো ফিটিং করছি। স্প্রিংগুলো ফিটিং করার পরে আমরা একবার চেক করে নেব যে ক্লাচটা ঠিক বসেছে কিনা। টাইট করার আগে হাত দিয়ে একটু চেপে হালকা করে স্প্রিংটা লাগিয়ে হালকা করে না টাইট করে চেপে ধরে একটু ঘোরালেই দেখবেন ফ্রি ঘুরে যাবে। তাহলে মনে করবেন ক্লাচ প্লেট বসে গেছে ঠিক মতন, বা ক্লাচ প্লেট একদম ফিট আছে, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে। আর স্প্রিংগুলোকে একটু ভালো করে বসিয়ে নিতে হবে। এবার আমরা টাইট করে নিচ্ছি ক্লাচ প্লেটের 4টে বোল্ট। আর এগুলো মেশিন দিয়ে করা উচিত না, কারণ এই নাটগুলো খুব কেটে যায়। বুঝে না করতে পারলেই কেটে যাবে মেশিন দিয়ে করলে। এবার আমরা ভিতরে চেকটা একবার চেক করে নেবো যে টাইট হয়েছে কিনা। এবার আমরা মাইকটাকে বসাচ্ছি। এটার মধ্যে থেকে বিগিংয়ের মধ্যে ইঞ্জিন অয়েল ঢোকে, কারণ বিগিংয়ের মধ্যে ইঞ্জিন অয়েল ঢোকাটা মেন ফ্যাক্টর। তো এবার আমরা ক্লাচ প্লেট, হব সেন্টারের দামগুলো দেখাচ্ছি, দেখুন আপনারা। ক্লাচ প্লেটের দাম আছে 1480 টাকা। দাম কম নেই, আর দাম ভালোই আছে। প্যাকিংটার দাম আগে 20 টাকা ছিল, এখন 50 টাকা হয়ে গেছে।
এরকমই ব্যাপার, দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এতে কিছু করার নেই, কিন্তু কাজ সঠিকভাবে করা দরকার, কারণ টেকসইয়ের ব্যাপার আছে। এর জন্য কাজটা সঠিকভাবে সঠিক মাত্রায় ফিটিং করা দরকার আছে। আচ্ছা, আমরা এবার বোল্টগুলো স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের ক্লাস প্লেট লাগানো কাজ শেষ হয়ে গেছে। এবার আর একটা কথা, যখন ক্লাস প্লেট খুলবেন তখন অয়েল ফিল্টারের যে জালিটা আছে সেটাকে একবার পরিষ্কার করে দেবেন। কারণ ওটা আমার ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু আমি করে দিয়েছি। তো কভার লাগিয়ে কভার ফিট করে দিলাম, এর চারদিকের বোল্ট ফোল্ট লাগিয়ে দেবো। এতে আমরা হেভিভাবে দেখানোর কোনো প্রশ্নই আসে না, কারণ এগুলো সবাই জানে। তো গাড়ির ডিটেলস বললেই হয়, বাকিটা যতটা কাজ দেখার সেগুলো দেখালেই হয়, কারণ এক্সট্রাভাবে ভিডিও বড় করা সম্ভব না, ওতে অনেক সময় লাগে। তার জন্য যেটা সঠিকভাবে খুব কম সময়ের মধ্যে করা যায় সেটাই আপনাদের দেখালাম। তো অনেক সময় কি হয়, ভিডিও বড় করার জন্য এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, এগুলো খুব না দেখানোই ভালো। গাড়ির নাম বললেই সবাই বুঝতে পারবে, যেহেতু তাতে এক্সট্রাভাবে না দেখানোই ভালো। এবার ক্লাচের তারটা ফিটিং করে নিচ্ছি। মোটামুটি আমাদের কাজ শেষের মতো। এবার আমরা শুধু বোল্টগুলো টাইট করে দিলেই, কিকটা লাগালেই আমাদের কাজ শেষ। আপনারা বুঝতেই পাচ্ছেন, এর কিন্তু ক্লাস প্লেট হব সেন্টার ধরে 2000 টাকার উপরে খরচা হয়ে গেছে। তারপরে লেবার আলাদা, মোবিল আলাদা, তা খরচা একটা ভালোই হয়। তো এগুলো ফিটিংস ঠিক মতন, ওর চালক যে তাকে ঠিক মতন চালাতে পারলেই গাড়ির ক্লাস প্লেট অনেক দিন টেকসই হবে, এটা মাথায় রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো ভিডিও পেতে। থ্যাংক ইউ।